হ্যালো সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা শেয়ার করব তোমাদের সাথে ইসলামের ইতিহাসের একটি চূড়ান্ত সাজেশন। এর আগের ভিডিওগুলোতে আমরা যে সাজেশনগুলো দিয়েছিলাম তোমাদের সেখান থেকে 100%ই কমন পড়ছে, এবং সেই উপলক্ষে তোমাদের কমেন্টগুলো চেক করার পর আজকে ইসলামের ইতিহাস নিয়ে আসছি। তো এই জন্য আমি সবসময় বলি তোমাদেরকে কমেন্ট করার জন্য। কমেন্ট করলে আমরা দেখতে পারি তোমাদের কি পরীক্ষা হচ্ছে, কি সাজেশন তৈরি করতে হবে, পরীক্ষিক কমন কি আদৌ আসতেছে নাকি আসতেছে না, নাকি আমাদের সাজেশন পরিবর্তন করতে হবে, ইত্যাদি বিষয়ে আমরা চিন্তা করতে পারি। তো তোমরা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবা। এবং সেই সাথে যারা এখনও পর্যন্ত স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেরি না করে চলো আমরা আমাদের মূল টপিকে ফিরে আসি। তোমাদের এই পরীক্ষা টোটাল 100 মার্কের বা 100 মার্কের হবে। প্রথমে তোমাদের থাকবে 30টা নৈর্ভিত্তিক, সময় দিবে 30 মিনিট, পূর্ণমান হচ্ছে 30। ঠিক আছে? তো আমরা একটা একটা নৈর্ভিত্তিক প্রথমে পড়ে নিব, তোমরা সেটা সম্পর্কে জানো কীভাবে পড়তে হবে। তোমরা আমি একবার পড়ার পর তোমরা ভিডিওটা থামিয়ে নিজে একবার পড়বা, এরকম করতে করতে 30টা শেষ করবা নৈর্ভিত্তিক। রাতে আরেকবার দেখবে ভিডিওটা, এবং সকালবেলা পরীক্ষা দিতে যাওয়ার আগে আরেকবার পুরো ভিডিওটা দেখে যাবা। ঠিক আছে? তাহলে তোমাদের কয়েকবার রিভিশন হওয়ার কারণে কোনো অবস্থাতেই ভুল হবে না নৈর্ভিত্তিক, বা প্রশ্ন আর ভুল হবে না। তো আমরা 1 নাম্বার থেকে শুরু করি। আমরা এখানে 1 নাম্বারে দেখতে পাচ্ছি আরবের বৃহত্তম মরুভূমির নাম কি? উত্তর হবে আদ দাহনা, মানে গ নাম্বার। এরপরে আরবের অন্যতম সুন্দর ও স্বাস্থ্যকর স্থান কোনটি? উত্তর হবে সানা, ক নাম্বার। আয়ামুল আরব অর্থ কি? উত্তর হবে আরবের দিন, ঘ নাম্বার। আরবের কোন অঞ্চলে সোনা পাওয়া যায়? চার উত্তর হবে ওমান, গ নাম্বার। কুরআনে বর্ণিত আদ, সামুদ আরবের কোন জাতির শ্রেণীভুক্ত? উত্তর হবে বায়দা, গ নাম্বার। আরব জাতি গঠনে ভূমিকা রেখেছিল কি? 6 নাম্বার, উত্তর হবে কম চেতনা, ক নম্বর। কম চেতনা পরবর্তীকালে সহায়ক হয়েছিল আরব জাতি গঠনে এবং ইসলামের বিস্তৃতি সাধনে। তার মানে 1-2, 1-2 কোথায় লিখে আছে? ক নম্বরে। নিজের উদ্দীপকটি পরশ 8 ও 9 প্রশ্ন উত্তর দাও। বাংলাদেশে বেদেরা দেশের বিভিন্ন অঞ্চলে তাঁবু টানিয়ে বসবাস করে। তারা নির্দিষ্ট স্থানে বসবাস না করায় জন্ম নিবন্ধন ও ভোটার হতে পারে না। বেদেরা। তাহলে এটার প্রশ্ন এখানে 8 নাম্বার উপরে, এই যে প্রশ্ন। আমি বলবো যে বেদে সম্প্রদায়ের সাথে ইসলাম পূর্ব আরবের কোন সম্প্রদায়ের মিল রয়েছে? আর এর উত্তর হবে বেদুইনদের, ঘ নাম্বার। আরবের উক্ত সম্প্রদায়ের বৈশিষ্ট্য ছিল বেদুইনের কোনটা কোনটা বৈশিষ্ট্য? এটা শিকার ও লুণ্ঠন ছিল, তারপরে গোত্র প্রীতি দুর্দর্শ ছিল, অতিথিপরায়ণ ছিল। এরা অতিথিপরায়ণ ছিল এরা, হ্যাঁ ছিল। তাহলে এটা ঘ নাম্বার বলবো আমরা। ইরাকের পূর্ব নাম কি ছিল? মেসোপটেমিয়া ছিল, মেসোপটেমিয়া সভ্যতা। তোমরা অনেকে বুঝছো এটা। মিশরকে নীল নদের দান বলার কারণ কি? মূল কারণ কি? কারণ নদের পলিযুক্ত পানি দ্বারা মাটি উর্বর হওয়ার কারণে, নদের পলিযুক্ত পানি দ্বারা মাটি উর্বর হওয়ার। কারা লিখন পদ্ধতির আবিষ্কার করেন? উত্তর হবে অসেমেটিক সুমেরীয়গণ, ক নম্বর। জাহেলি যুগে আরবে গোত্র প্রথা প্রাধান্য লাভের কারণ কি ছিল? 13-র উত্তর হবে কেন্দ্রীয় শক্তির কর্তৃত্ব না থাকা, ঘ নম্বর। উদ্দীপকটি পড়ো এবং 14 প্রশ্ন উত্তর দাও। গরিব বাবা মা তাদের সন্তান আদরিকে ঢাকায় এক বাসায় কাজে পাঠান। গৃহকর্মী আদরিকে ঠিকমতো খাবার না দিয়ে উল্টা তার উপর অমানবিক নির্যাতন করে। এক পর্যায়ে পুলিশ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। আচ্ছা, প্রশ্ন এদিকে। তাহলে উদ্দীপকে বর্ণিত ঘটনাটি জাহিলিয়া যুগের কোন অবস্থার ইঙ্গিত বহন করে? উত্তর হবে সামাজিক, এটা আমাদের সামাজিক অবস্থা। গৃহকর্তৃক আদরিকে নির্যাতন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উপদেশের লঙ্ঘন করে? এই যে মালিক আদরিকে মারে, হ্যাঁ, এটা কোন উপদেশ লঙ্ঘন করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? উত্তর হবে বিদায় হজের বেলায় যে উপদেশ দিয়েছিল সেটা লঙ্ঘন করে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে খাদিজাতুত তাহিরা বলার কারণ কি? কারণ তিনি ছিলেন অনন্য চরিত্রের অধিকারিণী, ঘ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? এটা সবার জানার কথা, 40 বছর বয়সে, গ।
কুরাইশ শব্দের অর্থ কি? আর উত্তর হবে সওদাগর। ঘ, আমুল ফিল বলা হয় কোন বছরকে? 19-এর উত্তর হবে 570 খ্রিস্টাব্দকে। গ, কত নম্বর? গ, হিলফুল ফুজুল হলো বিশ্বের উত্তর হচ্ছে শান্তি সংঘ। হিলফুল ফুজুল শান্তি সংঘ। হাজরে আসওয়াদ অর্থ কি? অবশ্যই কি এটা জানার কথা, কালো পাথর। এটা নিয়ে আজও আলোচনা হয়। হাজরে আসওয়াদের সাথে সম্পৃক্ত ছিল সামাজিক ও বংশগত মর্যাদা। তাহলে ক নাম্বার বলবো আমরা? 22-এর পরে 23 নাম্বার উপরে আসো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে প্রকাশ্যে ইসলাম কত খ্রিস্টাব্দে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করে? 23 নম্বর উত্তর হবে 613 খ্রিস্টাব্দে, নবুয়ত লাভের 3 বছর পর আর কি। 24 নম্বর, আমুল হুজুন অর্থ কি? দুঃখের বছর। ক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংগ্রামী জীবনের সবচেয়ে বিস্ময়কর ও আলৌকিক ঘটনা কোনটি? উত্তর হবে মিরাজ। সবে মিরাজ বলি যে আমরা, সবে মিরাজ। নিজের উদ্দীপকটি পড়ো এবং 26-27 উত্তর দাও। জনাব আহমদ কবির রাষ্ট্রের একজন উচ্চপদস্থ সৎ ও সাহসী কর্মকর্তা। তার দপ্তরে যে কোনো অনৈতিক কাজের প্রতিবাদ করেন। তার সততা ও মেধার পরিচয় সর্বত্র ছড়িয়ে পড়ে। হঠাৎ তার জীবনে একটি ছন্দপতন ঘটে। কোভিড-19 করোনার আক্রান্ত হয়ে তার পিতা ইন্তিকাল করেন। কিছুদিন পর তার স্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ইন্তিকাল করেন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তাহলে আহমদ কবির সাহেবের ঘটনার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোন ঘটনার মিল পাওয়া যায়? 26-এর উত্তর হবে আমুল হুজুন। একটু আগে বলছিলাম না, দুঃখের বছর। উক্ত ঘটনার প্রেক্ষিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সূচিত হয় কি সূচিত হয়? নামাজের বিধান এবং মিরাজের ঘটনা শুরু হয় তখন। 1 আর 2। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন? 622 খ্রিস্টাব্দে। হিজরি সনের প্রবর্তন করেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সঙ্গী কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু। আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার। এই 30টা নৈর্ভিত্তিক। তবু এরপর আমি বলবো তোমাদের গাইড থেকে আরো মিনিমাম 100-200টা নৈর্ভিত্তিক পড়ে যাবা। কারণ তোমরা যদি এগুলো ফাঁকিবাজি করো, হ্যাঁ, শুধুমাত্র যদি সাজেশনের উপর নির্ভর হয়ে বসে থাকো, তাহলে তো সমস্যা। তো পড়াশোনা হবে না। পড়াশোনা শিখে তারপর সাজেশন পড়ো, সমস্যা নাই। এরপরে আসো তোমাদের রাইটিং পার্টে, সৃজনশীল অংশে। তোমাদের সৃজনশীলের সময় দেখবে 2 ঘন্টা 30 মিনিট। সৃজনশীল লিখতে হবে 5টাতে 50, আর বাকি 20 হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, মানে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে। সৃজনশীল প্রশ্নগুলো আমি এখান থেকে জাস্ট দেখিয়ে দিব, তোমরা আলফাতা এবং লেকচার গাইড উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে বের করবা। আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমি নিজে তৈরি করে রাখছি, সেখান থেকে দেখাবো। 1 নাম্বার প্রশ্নটা দেখে নাও, কোনটা আছে এখানে দেখে নাও। ক আর খ কি করবা তোমরা? মানে বুঝে বুঝে মুখস্থ করবা। গ ঘ উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের বা ইতিহাসের কোন জায়গায় মিল রয়েছে, মিলটা তুলে আনবা। ওই যে জায়গায় মিল রয়েছে, মিলটা ব্যাখ্যা করবা। উদ্দীপকটা লিখে দিলে হবে না কিন্তু। অনেকে না পেরে উদ্দীপক লিখে দেয়, জিনিসটা হবে না। উদ্দীপকটা জাস্ট একটা ঘটনা দিচ্ছে, ঘটনার সাথে তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার মিল রয়েছে বা কোন ঘটনার অমিল রয়েছে, সেই ঘটনাটা ব্যাখ্যা করতে হবে তোমাকে। 2 নাম্বার দেখে নাও, জাজিরাতুল আরব অর্থ কি? উটকে মরুভূমি জাহাজ বলা হতো কেন? গ ঘ উপরের মানে যার সাথে মিল রেখে উদ্দীপকের বক্তব্য দ্বারা ইসলামের ইতিহাসের কোন কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে? দেখছো প্রশ্নটা? প্রশ্ন বুঝতে হবে। তোমার বইয়ের কোন কথার সাথে আমার এই উদ্দীপকের মিলটা রয়েছে, সেটা আলোচনা করো তুমি। 3 নাম্বার দেখে নাও, পানি সভ্যতার পীঠস্থান কোনটি? বিবি খাদিজা রাদিয়াল্লাহুকে কেন খাদিজাতুত তাহিরা নামে অভিহিত করা হয়েছিল? এটা এখনই পারবা তোমরা। ওনাকে এই নামে কেন অভিহিত করা হয়েছিল? কারণ উনি অনন্য চরিত্রের অধিকারিণী ছিলেন, এই জন্য। সুন্দর করে ব্যাখ্যা করে দাও। 4 নাম্বার, এটা হচ্ছে 5 নম্বর উদ্দীপক। এরপর 5 নম্বর প্রশ্ন এখানে একসাথে দেওয়ার জন্য আমি এতটুকু রাখি, তাহলে দেখা যাচ্ছে পুরোটা। এরপর এটা 6 নাম্বার, 7 নাম্বার, এরপরে এটা 8 নাম্বার। তো এই প্রশ্নগুলা তোমরা স্ক্রিনশট নিয়ে আলফাদা গাইড থেকে পাবা, এটাগুলা যে কোনো গাইড থেকে পাবা। আই থিঙ্ক হালকা মানে মিল থাকবে আর কি, এদিক ওদিক থাকবে, অসুবিধা নাই। আর সংক্ষিপ্ত প্রশ্ন বের করা হয়তো অনেকের কাছে কঠিন, তবুও তোমরা গাইডে সংক্ষিপ্ত প্রশ্ন শেষে পাবা, গাইডের শেষে থাকে এগুলা, হ্যাঁ, বা একটু খুঁজলেই পাবা। এরপর আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে টোটাল 10টি প্রশ্ন উত্তর দিতে হবে এখান থেকে।
15টা প্রশ্ন দেওয়া আছে, 1 থেকে 15 পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমরা 10টা প্রশ্ন, সরি আমি 15টা সব দেখিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো 10টা বেছে বেছে শিখবা। এই যে আসো এখান থেকে। 1 নাম্বার, আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন? প্রশ্ন ঠিক আছে? হ্যাঁ, এই যে জাজিরাতুল আরব শব্দের অর্থ আরব উপদ্বীপ। আরব দেশের 3 দিকে জলরাশি এবং একদিকে স্থলভাগ থাকা ভৌগোলিক কারণে একে জাজিরাতুল আরব বলা হয়। 2 নম্বর প্রশ্নটা, এখন মরুবাসী যাযাবরদের জীবনযাত্রা কেমন ছিল বর্ণনা করো। 3 নাম্বার, এর থেকে সহজ ভাষায় আর লেখা যাবে বলে আমার মনে হচ্ছে না, একেবারে সহজ করে লেখা হয়েছে। দেখা যাচ্ছে আবার আরো ক্লিয়ার এখন, দেখছো দুইটা একসাথে দেখা যাচ্ছে। আসবিয়া কি ব্যাখ্যা করো। এরপরে ব্যাবিলনীয় সভ্যতার পরিচয় দাও। এরপরে 5 নম্বরে মিশরকে নীল নদের দান বলা হয় কেন? এটা আমরা এত পড়ছিলাম না একটু আগে নৈর্ভিত্তিকে। একটা সিম্পল জিনিস মাথায় রাখলে হয়ে যায়, কারণ মিশরের জমি অত্যন্ত উর্বর এখন, মানে তখন আর কি, এখন তখনকার কথা বলতেছি আমি, এখনকার কথা আমি জানি না কেন। কারণ ওই যে নদীর পানি দ্বারা মাটিগুলো উর্বর হতো। মাটির মধ্যে আমরা এখন কি পরিমাণ সার প্রয়োগ করি না মাটি উর্বর করার জন্য, তখন তো সার প্রয়োগ করা লাগতো না। এটা ন্যাচারালি আল্লাহ কর্তৃক এটা হয়ে যাইতো, নদীর পানির মাধ্যমে মাটি উর্বর হয়ে যাইতো। এই জন্য মূলত মিশরকে নীল নদের দান বলা হয়। কেন জাহিলি যুগে জীবন্ত কোনো সন্তানকে কবরস্থ করা হতো? 7 নম্বর, যে আস সাবাউল মুআল্লাহ আত বলতে কি বোঝায়? হিলফুল ফুজুল কাকে বলে? সবগুলো প্রশ্ন খুবই কমন, নৈর্ভিত্তিকও পাওয়া গেছে এগুলা। আর তোমাদের প্রশ্ন যতই যেভাবে আসুক না কেন, গুড়ি গাড়ি প্রশ্ন এগুলাই দেয়, গুড়ি গাড়ি প্রতি বছর প্রশ্ন এগুলাই করে আসলে, এই জন্য আমাদের কাছে এগুলো থাকে। নবুত বলতে কি বোঝায়? উত্তর দেওয়া আছে। 10 নম্বর, কুরাইশদের ইসলামের বিরোধিতা করার কারণ কি ছিল? 11 নম্বর, মুসলমানগণ আবিসিনিয়ায় হিজরত করেছিলেন কেন? প্রশ্ন ঠিক আছে, একটু চেক করি তো আমি, করেছিলেন কেন, ঠিক আছে। তাহলে এটার উত্তর এতটুকু পর্যন্ত। 12 নম্বর, 620 খ্রিস্টাব্দকে আমুল হুজুন বা দুঃখের বছর বলা হয় কেন? 13 নম্বর, হিজরত বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। 14 নম্বর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মদিনা হিজরত করলেন? 15 নম্বর হচ্ছে যে শরীফ থেকে মদিনা নামকরণের ব্যাপ্তি ব্যাখ্যা করো। ক্লিয়ার? তো আই থিঙ্ক তোমরা পুরো একটা ওভারঅল ধারণা পেয়ে গেছো, এবং এটা ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবা। 3-4 বার প্র্যাকটিস করতে হবে এটা তোমাদেরকে, পরীক্ষা দেওয়ার আগে আরেকবার গিয়ে প্র্যাকটিস করে নিবা। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে, ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ সবাইকে।